গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমরাও মোটামুটি সবাই খুব ভালোই আছি। অ্যান্ড আজকের দিনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব স্পেশাল। আজকের দিনটা আমাদের জন্য খুব 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 স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে চ্যাম্পকে দেখতে আসছে মেঘমালাদি অ্যান্ড রাজশ্রীদা। সো বেসিকলি পুরো জিনিসটাই তোমার সাথে শেয়ার করবো, কী করে আলাপ হলো, ওরা কারা, এক্সেট্রা এক্সেট্রা। দেখতে থাকো ব্লগটা অ্যান্ড ওরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে যাবে। আমরা আজ সকালবেলা থেকে অনেক বিজি হয়ে পড়েছিলাম, বেশি শ্যুট করতে পারিনি, এদিক ওদিক করতে করতে পুরো অ্যারেঞ্জমেন্ট করতেই বিজি হয়ে গেছিলাম। আচ্ছা চলো, মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট, মানে যেটুখানি করার ছিল সেটুখানি। এবার লিভ তো নেই, তো অফিসের কাজের প্রেশারও আছে, মানডে কাজের একটু বেশি প্রেশার থাকেই, তো সেগুলো কমপ্লিট করে ক্লিন আপ অ্যাক্টিভিটিস যেগুলো করার ছিল সেগুলো করে আমরা হয়ে গেছি রেডি। অ্যান্ড দাদা দিদিরাও নিচে এসেও গেছেন, মাইকেটের রিকোয়েস্টও চলে এসছে, এনি মোমেন্ট নাও ওনারা চলে আসবেন। তো আমরা যাই, ওনাদেরকে ওয়েলকাম করি। নতুন খেলনাটা কে পেয়েছে? কে পেয়েছে? আচ্ছা যাই হোক, আলাপ করিয়ে দিই সবার সাথে, তোমাদের আলাপ করিয়ে দিই। উনি হচ্ছেন মেঘমালা রাজশ্রী। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত অবশ্যই তোমার সাথে শেয়ার করব। ওই রকম হঠাৎ করে চলে এলো। ও কনফিউজ হয়ে গেছে, কি মিউজিক হচ্ছে এটা, কি মিউজিক হচ্ছে? কুইক গান মুরগান বল। আরে বাবা, সে কি রে ট্রিক্সি, এই তো সাহসী, তুই বোঝা যাচ্ছে সবাই কত সাহসী। কে বেরিয়েছে, কে বেরিয়েছে? হ্যাঁ ব্যাস বেরিয়ে পড়েছে। আচ্ছা এটা হচ্ছে চ্যাম আর ওটা হচ্ছে ডিভা, আর ট্রিক্সি ওপরে চলে গেছে। আর আমাদের এখানে আগে মাম্মার অ্যাপ্রুভাল, এই মাম্মা অ্যাপ্রুভাল কি দেবে, খেলনা নিয়ে পালাতে ব্যস্ত। বাবা ট্রিক্সি নিজের খেলনা বাজাতে ব্যস্ত। চ্যাম্প আর ডিভা দুজনে তো প্রচুর আদর খাচ্ছে, আর ওদিকে ট্রিক্সিও, মানে কেউ মানে আদরের কোনো আর কি কমতি হচ্ছে না। হ্যাঁ বলে বলে আরো বেশি বেশি করে আদর খাচ্ছিস, বেশি বেশি করে আদর খাচ্ছিস। এইটা নিয়ে তিনজনে মিলে একদম বিশাল এক্সাইট। এই যে দেখো না, দেখো দেখো দেখো। আর দাদা দিদিকে জিজ্ঞাসা করি কেমন লাগলো বলো, চ্যাম্পকে কেমন লাগলো, ট্রিক্সিকে কেমন লাগলো? আচ্ছা আর একটা যেটা মানে খুব এক্সাইটিং লাগলো কথা শুনে, যে দাদাদের একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, তোমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি আছে রাইট? তো আমরা এমনি ট্রিপ করতে খুব ভালোবাসি, আর কিছু মানে এবার পুরো আর কি এবার ভালো ভালো আনএক্সপ্লোর্ড, মানে পুরোটাই আর কি আনএক্সপ্লোর্ড এরিয়া নিয়ে ডিল করেন। তো উই আর সুপার এক্সাইটেড। অ্যান্ড ট্রিক্সিকে নিয়ে তো আমরা দেখিয়েছো কত ট্রিপ করেছি, এবার পুচকেগুলোকে নিয়েও হবে একসাথে। বলছি পছন্দ হয়েছে? তুই অ্যাপ্রুভালটা দিবি তো, হ্যাঁ কি না বল। দুজনের মারপিট থামবে না আজকে, খালি মারপিট চলছে। অ্যান্ড এখানে আমাদের মোটামুটি অনেকটাই কথাবার্তা হলো, আমি পুরো ডিটেলস শেয়ার করব এখন, আর এই মোমেন্টে বলছি না। বাট খুব তাড়াতাড়ি 5 জন একসাথে দেখতে পাবে, তাই তো? 5 জনকে একসাথে দেখতে পাওয়া যাবে আর কি, 5 জন, বুঝতে পারছো কি হবে? টাটা করে দাও, টাটা করে দাও। চলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব 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 ভালো লাগলো। আমরাও যে ম্যানিফেস্টটা করেছিলাম যে মানে উই উইল নট গো ফর এনি প্রফেশনাল ব্রিডার বা এরকম, তো তোমাদের সত্যি খুব ভালো লাগলো। টাটা। ট্রিক্সি তো এত পছন্দ হয়েছে, ট্রিক্সি আবার ছাড়তেও এসছে দাদা দিদিকে। যাবি যাবি অস্কার আর ওরিওর কাছে যাবি ট্রিক্সি? আর ট্রিক্সি আর খুঁজতে ব্যস্ত। কাশ্মীর রিটার্ন, অঙ্কুশরা চলে এসছে। তোমার গালগুলো দেখো, গালগুলো পুরো লাল হয়ে গেছিল তোর, এখন একটু ঠিক হয়ে গেছে। হ্যাঁ এই যে একটা পেয়েছি আমরা, কি সুন্দর শিকারা, দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পুজো, থ্যাংক ইউ। আমরা পুরো ঘোরার মতো দৌড়াচ্ছি, কারণ আজকে তো কালকে যেমনটা দেখেছিলে যে আবিরদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো আমি রাহুল প্রত্যুষা যাচ্ছি এখন ওদের বাড়ির দিকে।
অ্যান্ড সঙ্গীতা একটুখানি বাকি কাজকর্ম কমপ্লিট করে জয়েন করবে আমাদের। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে এখানে, খুব সুন্দর। দেখো ঠাকুরের জায়গাটা খুব সুন্দর হয়েছে। রাহুলও চলে এসছে, রাহুলের সাথেই এলাম আমি, যাই হোক রাহুল আমাকে আনলো। আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছে টু বি অনেস্ট। ও এই তো, হ্যালো, দারুণ হয়েছে, দারুণ, এক্সেলেন্ট। আর আবির কোথায়? আচ্ছা আসছে, তাই তো, ঠিক আছে। এখানে একটা দারুণ জিনিস কাকিমার সাথে আলাপ হলো। কাকিমা কিন্তু অনলাইন পুরোহিত সার্চ করেছেন, বলেছেন যে পুরোহিত নিয়ার নিউ টাউন, তাই তো, পুরোহিত নিয়ার নিউ টাউন সার্চ করে পুরোহিত, খুব সুন্দর, খুব ভালো করেছেন, দারুণ অ্যারেঞ্জমেন্ট এসছে অ্যাট লাস্ট। বলো ইন্টেরিয়রটা কেমন হয়েছে? খুব সুন্দর না? ঠাকুরের জায়গাটা তো এক্সেলেন্ট হয়েছে, দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, তারপর কালার কম্বিনেশন বলো, ফার্নিচারের চয়েস বলো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। করে দিই, এই যে ম্যান অফ দি আওয়ার, খুব সুন্দর ইন্টেরিয়র করিয়েছে অ্যান্ড প্রাউড ওনার অফ। ওর সাথে আলাপ হয়েছে, এটাই বাকি ছিল। নিয়ে আসো, নিয়ে আসো। অনেকক্ষণ বাদে ফ্রেমে একসাথে পাওয়া গেছে, কিছুতেই থাকতে চাইছিল না, এদিকে ও পালাচ্ছে ওদিকে না। আজকে একটু ব্যস্ত দিন তো, কিছু করার নেই। আবার আমি বলছি ইন্টেরিয়র খুব সুন্দর হয়েছে অ্যান্ড কনগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু জিএফি ফ্যামিলি। একদম একদম। চলো, পেয়ে গেছিলো অ্যান্ড এখানে ওফ করে যদি কচুরি দেখে তো এমনি খিদে পেয়ে গেল আরো। ভালো করে খাও, ভালো করে খাও, ভালো করে খাও। আমাদের বাসন্তী পোলাও, কিন্তু কচুরিটা এত ভালো লেগেছে যে আমি আবার একটা কচুরি চাইলাম, কচুরি হয়ে গেল। না, আমার দেখা দেখি সবাই নিল, এ রাহুল, প্রত্যুষা, সবাই, মানে খুবই ভালো হয়েছে। পোলাওয়ের সাথে এটা কি, আলুর দম, আলুর দম আর বেগুনি, স্টাফড আলুর দম তার মানে, তাই না? উফ, আজকে মানে পুরো পাগলের মতো ছোটাছুটি হচ্ছে। আজকে অনেক দিন বাদে মানে কি বলবো, মানে নিঃশ্বাস ফেলার টাইম নেই মতো অবস্থা হয়েছে, তাই না? মানে দুজনে আমরা কারণ থেকে দৌড়েই যাচ্ছি, কারণ বেসিক্যালি আবিরদের গৃহপ্রবেশটা ছিল, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেডই ছিলাম। কারণ অল ইন অল কি, সোসাইটিতে নতুন মেম্বার আসলে এমনিই মজা লাগে। হ্যাঁ, তারপর অঙ্কুশরা ফিরেছে, ওদের সাথে অনেক গল্প, অনেক আড্ডা পেন্ডিং আছে, সেটা নিয়েও আমাদের এক্সাইটমেন্ট আছে। অ্যান্ড তারপরে এইটা নিয়ে আমাদের অনেকটাই টেনশন ছিল মনের মধ্যে, তোমার সাথে শেয়ার করেও ছিলাম যে চ্যাম্পকে নিয়ে টেনশনে আছি। তো এবার এনাদের সাথে কথা বলে, এই মেঘমালা দি অ্যান্ড ঋতর্ষিদার সাথে কথা বলে, উই আর রিয়েলি হ্যাপি, জেনুইনলি দে আর ডগ লাভার্স অ্যান্ড এরকমই একটা পেরেন্টসের আমরা খুঁজছিলাম অ্যাকচুয়ালি। ওদেরও একটা ছোট ছেলে আছে, ক্লাস 4 এ পড়ে। ওদের 3টে ছেলে আছে, একজন ক্লাস 4 এ পড়ে আর একজন দুষ্টু ক্লাসে পড়ে, যেরকম আমাদের এই দুষ্টু ক্লাসের সব মেম্বার। আরগুলো 4 পায়ের বাচ্চা। হ্যাঁ, 4 পায়ের দুটো বাচ্চা। আর এখন আরেকটা যোগদান করবে ওস্তাদ আমাদের চ্যাম্প, ওখানে গিয়ে আমরা তো বলছি যে ও যা মানে আলফা কোয়ালিটি আছে, পুরো নাচানাচি করবে আর কি। ওদের মানে ল্যাব আছে একটা গোল্ডেন আছে, তো তার সাথে চ্যাম্প, তো আই এম শিওর যে প্রচণ্ড এক্সাইটেড অ্যান্ড প্রচণ্ড ফান ভাবে ওর লাইফ কাটবে। পায়েল দিকেও দেখে যেরকম মানে প্রথমবার দেখেই, আগে ফোনে কথা হয়েছিল, বাট দেখেই ভালো হয়ে গিয়েছে, দেখেই ভালো লেগে যাওয়ার একেবারে। আর ইনাদেরকেও আজকে বাড়িতে এলো, কথা বলে। তো ওইটাই মানে পেশেন্স ইজ, বোঝা যায় অ্যাকচুয়ালি ফটো যখন দেখাচ্ছে, পেশেন্স ইজ দ্য মানে কি, মানে সবকিছু এটা মানে এখানেও প্রুভ হয়ে গেল। আমরা হয়তো অনেকটাই মানে টেনশন করছিলাম যে কি হবে, কখন হবে, কিভাবে হবে, এবার টাইমের সাথে সাথে অ্যান্ড ভালো জিনিসের জন্য তোমাকে ওয়েট করতে হবে, যেরকম ভালো রিলেশনের জন্য আমাদের ওয়েট করতে হবে। ছিলাম কারণ কি করব আমরা ক্লোজার কিছুতেই পাচ্ছিলাম না, যে রাখবো না মানে কি করব। আর ওরকম ভালো না ফ্যামিলি হলে দিতেও পাচ্ছিলাম না, কারণ কি নিজের বাচ্চা, যাকে মানে দেওয়া তো যায় না। তো সব মানে যাই হোক, সব মিলিয়ে মানে আমরা এই মোমেন্টে আমরা খুব হ্যাপি। এবার দেখা যাক, ওয়েডনেসডেতে টাইম হয়েছে, সেই কঠিন সিচুয়েশনটা আবার আসবে, তো সেটাও তোমার সাথে শেয়ার করবোই। অ্যান্ড তার আগে আমাদের কালকের দিনটাও আছে, ওটাও আমরা অফকোর্স খুব ভালো করে স্পেন্ড করব। তো ঠিক আছে, আজকে দেখতে থাকো পুরো ব্লগটা, এখনও আরও অনেক সারপ্রাইজ হয়তো ওয়েট করছে, তো দেখতে থাকো। এই যে ম্যাডাম দেখো পড়ে ঘুমাচ্ছে কীরকম, দেখো খালি একবার, আর বলো না। এনিওয়েজ চলো, আজকে তো সকালবেলা একটুখানি বেশি ব্রেক হয়ে গেছিলো, তাই জন্য রাত্রিবেলা একটুখানি স্ট্রেচ করতে হচ্ছে। এখন অলমোস্ট ঘড়িতে বাজে 10টা, এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট করছি। অ্যান্ড সঙ্গীতা এদিকে ডিনারের তৈরি করছে, তো এবার কমপ্লিট করে উঠে যাবো ডিনার করতে। ক্যা হ্যাঁ এই বাবা পোস্ত, আজকে বেসিক্যালি গীতা দিদি আজকেও আসেনি,
তাই জন্য আজকে আমাদের ভাগ্যিস ওই যে হ্যাঁ মোরলা মাছ, এদিকে সবজি, এদিকে পোস্ত, আর এদিকে বিনসের একটা আমাদের স্টু হয়েছিল, মানে স্যুপ সব বেঁচেছিল, ওইগুলোই আজ শেষ করে ফেলছি। তো কালকে দিদিকে অনেক রান্না করতে হবে, ইনভিটেশনটা ছিল বলে। আজকে হঠাৎ করে এলো না, আর বলো না, না বলে টোলে আসে না, বিরক্তিকর। যাই হোক, ঠিক আছে, আমি আবার ডিনার এনজয় করি, অ্যান্ড তোমাদের সাথে আবার ডিনারের পরে দেখা হচ্ছে। ডিনার তো হয়ে গেছে, এবার একটুখানি আফটার ডিনার ওয়াক। আজকে আর ব্যাডমিন্টন খেলার এনার্জি নেই আজকে, তাই জন্য একটুখানি দুজনে মিলে যাচ্ছি ওয়াকে। বেশি হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে। এখন আজকাল ভয়েতেই আর আমি বেশি হাওয়ার মধ্যে থাকতে চাই না। চলো একটু হেঁটে নিই। চলো নিচে থেকে ওপরে চলে এলাম। নিচে গেছিলাম, ভেবেছিলাম একটু হাঁটলে মাইন্ডটা ফ্রেশ হবে, ভালো লাগবে, বাট লাগলো না। তার কারণ হচ্ছে রাজশ্রীদা অ্যান্ড মেঘমালাদি যারা এসেছিলেন আজকে চ্যাম্পকে দেখতে, সো বেসিকলি তাদের চ্যাম্পকে পছন্দ তো হয়েই গেছে। অ্যান্ড আমি যেরকমটা আগে অনেক ফার্স্ট সেই ডে ওয়ান থেকে বলে আসছি যে দিস ইজ জাস্ট লাইক ম্যারেজ, আমার তো ওরকমই ফিলিং হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি। তো মানে টু বি ভেরি অনেস্ট, আমি সিরিয়াসলি বলছি, মানে এই ফিলিংটা পুরো এরকমই হচ্ছে। তার কারণ হচ্ছে বেসিকলি এটা দু পার্টির একটা রিলেশন তো এন্ড অফ দ্য ডে, আমরা এরকমভাবেই দেখছি ব্যাপারটা, যে ইটস নট কি খালি ওদের চ্যাম্পকে পছন্দ হয়ে গেল বা আমাদের খালি হ্যাঁ দিয়ে দিলাম, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে ইট শুড বি লাইক বোথ ওয়েজ। আমরা ডিসকাস করে আমাদেরও একটা অনেক পজিটিভ ভাইবস এলো, আমাদের খুব ভালো লাগলো। দে আর জেনুইন পেট লাভার্স অ্যান্ড পেট পেরেন্ট অলরেডি, সেটা একটা। অ্যান্ড বাকি জিনিসটা ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো জাস্ট ওনাদের সাথে একদম আলাপ হলো, তো যেটুখানি শেয়ার করলাম। এবার বাড়িতে কে কে আছে, দেন চ্যাম্পের আরও কারা ভাই বোন হতে চলেছে, পুরো ডিটেলস তোমার সাথে শেয়ার করব আগামী ব্লগগুলোতে, তো দেখতে থেকো। হ্যাঁ মানে এই যেটা বলছিলাম, মানে দু তরফা একটা ভালো লাগা হয়, অ্যান্ড সেটা হয়েছে, পজিটিভ একটা ভাইবস দু সাইড থেকে এসছে। তাই জন্য আমাদের মোটামুটি একটা পুরোপুরি ফাইনালাইজ কথাবার্তা হয়ে গেছে। সো দে উইল বি অ্যাডপ্টিং চ্যাম্প। অ্যান্ড এবার তার সাথে সাথে যেটা চালু হয়ে গেল হচ্ছে, এর আগের বারেও তোমাদের বলছিলাম একটা ইমোশনাল টার্ময়েল বলো বা টার্বিউলেন্স বলো, যাই বলো না কেন, সেরকম একটা হচ্ছে। প্রথমে গুন্ডির মানে ওই প্রথম কথা বলতে আসা থেকে নেক্সট দিন যে নেওয়া একটু গ্যাপ ছিল, কিন্তু এইবারে সেটা হয়নি। এবারে হয়ে গেছে অনেকটাই সাডেন। তোমাদের কাছে হয়তো খুব সাডেন হবে। সাডেন হওয়ার কারণটা হচ্ছে সামনে চৈত্র মাস চলে আসছে। চৈত্র মাসে মায়ের একটা স্ট্রিক্ট নো ছিল যে বাড়ি থেকে কাউকে চৈত্র মাসে বার করা যাবে না। তো এরকম অনেক রেস্ট্রিকশনস ছিল, তাই জন্য একটু সাডেন হয়ে গেল। তো ব্যাপারটা আমাদের জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল। বাট এনিওয়েজ বাড়ি খুব ভালো, ওনারা খুব ভালো, ওনাদের আমাদেরকে পছন্দ হয়েছে, চ্যাম্পকে পছন্দ হয়েছে। তো আই থিঙ্ক আমাদের রিলেশনটা ভালো হবে, ইন ফিউচারও এটা যেন ভালো থাকে সেই আশাটাই রইলো। অ্যান্ড তোমরা একটু প্রে করো ফর চ্যাম্প, ফর অল অফ আস। এলডাব্লিউবি ফ্যামিলিতে আরও নতুন মেম্বার জুড়তে চলেছে, আমার মনে হয় এতে খুশির কিছু হতে পারে না। কিন্তু যাই হোক, ব্যাক অফ দ্য মাইন্ড একটা দুঃখ কোথাও রয়েই যাবে, কারণ যতই বলো না কেন গুন্ডি পরেও চ্যাম্প আরও অনেক দিন আমাদের সাথে ছিল, একটা বন্ডিং তৈরি হয়েছে। সেই ভয়েডটা তো ভয়েড থেকেই যাবে, মন তো খারাপ হবেই, বাট সেটাই আমরা দুজনের সাথে খালি বলছি। আর নিজেদের না, এখন ট্রিক্সি আর ডিবার কথাটাও মানে ভাবছি যে ওরা কিরকম, সেটাই ওরা কিরকম ভাবে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ হোপফুলি, বাট আমাদের একটা ভালো জিনিস আছে যে আমরা একটু রিলেশনটা মেনটেন করছি, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমরা গিয়ে দেখা করতে পারি। আমরা আরও একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে, সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল। আজকে একটু ভালো করে টাইম স্পেন্ড করি চ্যাম্প, ডিভা, ট্রিক্সির সাথে একসাথে। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা। ব্লগ তো শেষ করে ফেলেছি, কিন্তু এটা কে চলে এসছে, হ্যাঁ আমাদের চ্যাম্পু চলে এসছে, ওই চ্যাম্পু, টাটা, গুড নাইট।